সামাজিক বয়কটের পাশাপাশি বাংলাদেশের পণ্য সামগ্রী বয়কটের ফরমান অখিল ভারত হিন্দু মহাসভার। সম্প্রতি বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং ওই দেশের সংখ্যালঘু হিন্দু ও মডারেট মুসলমানদের গণহত্যার প্রতিবাদে ইতিপূর্বেই ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদেরকে সামাজিকভাবে বয়কটের দাবি জানিয়েছে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা। আজ তারা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মানিকতলা মোড়, গিরিশ পার্ক ক্রসিং, কলকাতা হাইকোর্ট সহ শহরের বিভিন্ন এলাকায় দোকান থেকে বাংলাদেশি পণ্য প্রোডাক্ট কিনে রাস্তায় ছড়িয়ে দিয়ে, আগুনে পুড়িয়ে দিয়ে এবং কুকুরকে খাইয়ে দিয়ে অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানালো। সেই সাথে পথ চলতি মানুষ এবং বিভিন্ন দোকানে লিফলেট বিতরণের মাধ্যমে তারা আবেদন করলো যেন তারা বাংলাদেশি সংস্থার সমস্ত প্রোডাক্ট সম্পূর্ণভাবে বয়কট করে ও স্বদেশি প্রোডাক্ট বিক্রি করে। ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এ বিষয়ে কি বললেন শোনাবো আপনাদের। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করার জন্য এবং গণহত্যার মাধ্যমে শত সহস্র হিন্দু এবং মডারেট মুসলমানদেরকে হত্যা করার জন্য আমরা বাংলাদেশকে সবক শেখাতে চাই। আমরাই প্রথম ডাক দিয়েছি যে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ওই বাংলাদেশি চাচারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যখন ভারতবর্ষে আসছে, আমাদের দরজা বন্ধ। আমরা কোনো হোটেলে, কোনো বাড়িতে তাদেরকে ভাড়া দেবো না এবং কোনো হোটেলে আমরা তাদেরকে খেতে পর্যন্ত দেবো না। দোকানে কোনো জিনিস তাদের কাছে বিক্রি করা হবে না, ঘাড় ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেওয়া হবে। এবং আমরা উদাত্ত কণ্ঠে ঘোষণা করছি, আমরা বাংলাদেশের কোন প্রোডাক্ট ভারতের বাজারে বিক্রি করতে দেব না। যে দোকানগুলোতে বাংলাদেশি প্রোডাক্ট অধিক পরিমাণে রয়েছে সেই দোকানগুলোকেও বর্জন করুন। আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই বাজারে যে ছেয়ে রয়েছে বাংলাদেশি প্রোডাক্ট, তাদের একাধিক প্রোডাক্ট রয়েছে। আমরা সেই প্রোডাক্টগুলোকে এইভাবে ফেলে ছড়িয়ে দিচ্ছি এবং আমরা কুকুরকে খাইয়ে দিচ্ছি। তার কারণ এই বাংলাদেশিরা আগামী দিনে কে বলতে পারে যে হয়তো স্লো পয়জন মিশিয়ে দিয়ে আমাদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে প্রাণে মারার কোন ষড়যন্ত্র তারা করতে চলেছে। বাংলাদেশের বিবেক বলে কিছু নেই। দেখুন, ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ অনেক মানুষ রয়েছে এবং সারা পৃথিবীতে অনেক মুসলমান রাষ্ট্র রয়েছে, কিন্তু এইরকম বেজন্মা বেঈমান আর একটিও নেই। স্পষ্টভাবে বলছি, আমরাও বিশ্বাস করি যে মানুষের একটাই ধর্ম, মানব ধর্ম। আমরাও জানি একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের স্যাম্পল নিয়ে আমরা কখনো বলতে পারবো না মানুষকে হিন্দু, মুসলমান, শিখ না বৌদ্ধ। কিন্তু এই সমস্ত নরপিশাচরা তারা যেভাবে মানবতাকে লঙ্ঘন করছে, ইটের উত্তর কিন্তু পাথর দিয়েই হয়। ওদের সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে তারা তরবার নিয়ে মানুষের মূল্যচ্ছেদ করার যেভাবে ভয় দেখাচ্ছে, তারা মানুষকে পিটিয়ে মেরে ফেলে শহরের প্রাণ কেন্দ্রে সেই মৃতদেহকে ঝুলিয়ে রাখছে। সেই সংস্কৃতি আমাদের নয়। কিন্তু বাংলাদেশ, কান খুলে শুনে রাখো, শত অপরাধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে যে শাস্তি দিয়েছিলেন, সেই রকম শাস্তি কিন্তু আমরা আমাদের সংস্কৃতিও কিন্তু দিতে জানি। আবারও বলছি যে এই সমস্ত অপরাধী বাংলাদেশি, আমরা একবারও বলছি না যে যারা আসছে চিকিৎসা করতে প্রত্যেকেই সন্ত্রাসবাদী, কিন্তু তারা মডারেট মুসলমান নাকি তাদের সমর্থনে সন্ত্রাসবাদীদের পক্ষে, সেটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যাচাই করার ঠেকা আমরা ভারতবাসীরা নিয়ে রাখিনি। ফলে যতক্ষণ না ইউনূস আমাদের ভারতের জাতীয় পতাকা এবং তাদের সরকার মাথায় থেকে ক্ষমা চাইছে, ততদিন পর্যন্ত বাংলাদেশিদেরকে এবং এই সমস্ত বাংলাদেশি প্রোডাক্টকে ভারতবর্ষ থেকে বর্জন এবং বয়কট করা হোক। এবং আপনাদেরকে আরেকটা কথা বলছি বন্ধু, আপনারা দেখতে পাবেন বেশ কিছু আন্দোলনজীবী রয়েছে, তারা যখন কোনো নির্যাতিতা, নিপীড়িত কোনো মানুষ বা কোনো মৃতদেহ শকুনের মতো তারা যখন সন্ধান পায়, তখন তারা কৌটো নাচিয়ে কোটি কোটি টাকা উপার্জনের জন্য নেমে পড়ে। অথচ আজকে বাংলাদেশে দেখুন, পাশের ঘরে যদি আগুন লাগে তাহলে সেটা কিন্তু আমার ঘরেও আসতে পারে। পাশের বাড়িতে কাল সাপ ঢুকলে সেই সাপ কিন্তু আমার ঘরে এসে সবল মারতে পারে। কিন্তু আজকে আমরা কি দেখছি, গাজাতে যখন কোনো একটা বোমা পড়ে তখন তারা রাস্তায় চাক্কা জাম করতে নেমে পড়ে, কিন্তু আজকে বাংলাদেশে যখন সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে, তখন তারা তাদের হাতের ক্যান্ডেল বা মোমবাতি কোনো এক গুপ্ত বা গোপন জায়গায় ঢুকিয়ে বা লুকিয়ে রেখেছে এবং তারপরে তারা গাঁজা টেনে শুয়ে পড়েছে। এই সমস্ত অপরাধীরাও কিন্তু সমাজের অপরাধ করে চলেছে নিরন্তর। তার কারণ সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, জাতি হয় না। এই সমস্ত আমল কথা বলে ওই সন্ত্রাসবাদী, মৌলবাদীদেরকে এই সমস্ত এই সামাজিক অপরাধীরাই কিন্তু তাদেরকে প্রলেট দেয়, তাদেরকে সেফগার্ড দেয় এবং তাদেরকে আড়াল করার চেষ্টা করে। এরাও আমাদের ভারতবর্ষের এবং আমাদের সমাজের সমান শত্রু। কাজেই ওই সমস্ত বাংলাদেশি মৌলবাদী, কট্টরবাদী এবং তাদের সমর্থনকারী এই সমস্ত আন্দোলনজীবী অপরাধী, তাদের প্রত্যেককে সামাজিকভাবে বর্জন করুন। তাদের
প্রত্যেককে জানিয়ে দিন যে ভারতবর্ষে আগামী দিনে এই সমস্ত অপরাধী নরপিশাচদের ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।